পটুয়াখালীর কলাপাড়ায় আগুনে পোড়া নিজ বাড়ির সামনে সংবাদ সম্মেলন করেন কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। ধানমন্ডির ৩২ নম্বরের জেরেই তার বাড়িতে আগুন দেওয়া হয় বলে দাবি করেছেন এই কন্টেন্ট ক্রিয়েটর। বুধবার ১২ ফেব্রুয়ারি পটুয়াখালীর কলাপাড়ায় আগুনে পোড়া নিজ বাড়ির সামনে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় কাফি বলেন, ৩২ নম্বরের সামনে আমি বুলডোজারের সম্মুখে দাঁড়িয়ে স্লোগান দিয়েছি, ছি ছি হাসিনা, লজ্জায় বাঁচি না। সেদিন আওয়ামী লীগের দোসররা ঘোষণা দিয়েছিল যে যারা ৩২ পুড়িয়ে দিয়েছে তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হবে। নিষিদ্ধ ছাত্রলীগের প্রথম আক্রোশের শিকার আমি, এটাই তো প্রমাণ করে। তিনি বলেন, এটা এই সরকারের ব্যর্থতা। আমি চাই এই সরকার আরও শক্তিশালী হোক। যদি এই সরকার ব্যর্থ হয় তাহলে তারা তাদের ব্যর্থতা স্বীকার করুক। এদেশের সাধারণ জনগণ বিপ্লবী সরকার গঠন করবে। তিনি আরও বলেন, আমি এ সরকারকে ৭ দিনের আলটিমেটাম দিলাম। এই ৭ দিনের মধ্যে যদি সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী দুর্বৃত্তদের আটক করা সহ আমার বাড়ি পুনরায় তৈরি করতে না পারে তাহলে আমি ঢাকা কলাপাড়া রাজপথে বিপ্লবী সরকারের ডাক দেব। এর আগে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে লিখেন, আমি এই দায়িত্বহীন সরকারকে বিগ মেসেজ দেব। মেসেজ সম্পূর্ণভাবে মানবে, নতুবা আমি নিজেই বিকল্প হব। আমি বিপ্লবী সরকার হব। এদিকে ২১শে বইমেলাতে কাফির একটি প্রকাশনার স্টল রয়েছে। স্টলে কর্মরত কর্মীরা এবং বইমেলায় আসা দর্শনার্থীরা ও পাঠকরা বলেছেন, আমরা গতকালকে ফেসবুকে আসলে এই বিষয়টা দেখার পরে খুবই মর্মাহত। আসলে এভাবে একজন পপুলার ব্যক্তির সাথে এভাবে আসলে ঘটনা ঘটে যাওয়া, জানা যায় না যে এটা কিভাবে কি ঘটেছে, তবে আমরা এই বিষয়ের জন্য খুবই মর্মাহত। আসলে ঠিক হয়নি। মানুষ হিসাবে আমরা কোনো মানুষেরই ক্ষতি করতে পারি না, তো এটা যারা করেছে এটা খুব ভালো হয় নাই। তো অবশ্যই আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে, যেহেতু আমরা আমাদের বাংলাদেশ সবাই একসাথে থাকি, তো অবশ্যই কারো ক্ষতি এটা কখনোই কাম্য না। এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ওনার সাথে ঘটে গেছে, যেটা মানসিক বিপর্যয়ের কারণ। সো আজকে সবার একটু মনটা খারাপ। উল্লেখ্য, গতকাল মঙ্গলবার রাত ১:৩০টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রসপাড়ায় তার গ্রামের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের নগদ টাকা ও স্বর্ণালংকার সহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কাফির পিতা মাওলানা মোহাম্মদ ABM হাবিবুর রহমান। তবে কারা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি প্রশাসন। পটুয়াখালী প্রতিনিধি অপূর্ব সরকারের পাঠানো তথ্যচিত্রে অ্যানি আক্তার, বাংলাবাজার পত্রিকা ডিজিটাল।